হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পাইথনের প্রবলেম সলভিং এ দেখব কি করে ফিবোনাচি সিরিজ প্রিন্ট করতে হয়। তো এটা কি সিরিজ সেটা আমরা দেখবো তার আগে। তো প্রিন্ট ফিবোনাচি সিরিজ ইন পাইথন। তো দেখ, এখন প্রশ্ন হচ্ছে ফিবোনাচি সিরিজটা কি। না দেখ, ফিবোনাচি সিরিজ ইজ আ সিকোয়েন্স অফ নাম্বারস। তাহলে এগুলো কি? আমরা জানি সিরিজ মানেই হচ্ছে কিছু নাম্বার থাকে, ভেরিয়েবল থাকে, এগুলোকে আমরা সিরিজ বলি। ওয়্যার ইচ নাম্বার ইজ দ্য সাম অফ দ্য টু প্রিভিয়াস নাম্বারস। এইটা খুব ইম্পর্টেন্ট, এই লাইনটা। তাহলে ওই সিরিজটার প্রতিটা নাম্বার সেটা কি না, সাম অফ দ্য টু প্রিভিয়াস নাম্বার, তার আগের দুটো নাম্বারের যোগফল। বোঝা গেছে? তো যেমন আমি যদি তোকে বলি টার্ম বুঝিস, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, এরকম। তো আমি থার্ড টার্ম লিখছি এখানে। থার্ড টার্ম এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এফ ফর ফিবোনাচি, দেন এখানে লিখলাম 3। ঠিক আছে? তো এটা মানে কি হবে, তার আগের দুটো টার্মের যোগফল। এখানে দুটো নাম্বার মানে কি টার্ম বলতে পারি আমরা। তার মানে এফ অফ 2 প্লাস এফ অফ 1, এটা মানে এটা হচ্ছে সেকেন্ড টার্ম, এটা হচ্ছে ফার্স্ট টার্ম। এই দুটো টার্মের যোগফলটা হবে থার্ড টার্ম। এরকম ভাবে চলতে থাকে। তাহলে যদি আমি বলি এফ অফ এন, তখন তোরা কি বলবি বলতো? এন মানে যে কোনো টার্ম, অর্থাৎ যে কোনো পজিশন হতে পারে। তার মানে তার আগের দুটো টার্ম আমরা কি করে পাবো? এন মাইনাস ওয়ান করলে তার আগেরটা পাবো, প্লাস যদি আমি এন মাইনাস টু করি তারও আগেরটা পাবো। বোঝা গেল? তো এখানে থ্রি বসিয়ে দেখ, এনের ভ্যালু। এনের ভ্যালু যদি থ্রি বসাই তাহলে থ্রি মাইনাস ওয়ান আমরা টু পাই, আবার থ্রি মাইনাস টু আমরা ওয়ান পাই। তো এন মানে এটা যে কোনো, আমরা যদি কোনো পজিশনের কথা ভাবি, এনের ভ্যালু বলছে পাঁচ, অর্থাৎ ফিফথ টার্মটা কি হবে। তো এই যে বললো যে ফিফথ টার্মটা কি হবে, এখান থেকে আমরা কি বলতে পারি না, ফিফথ টার্ম মানে কি হবে বলতো? থার্ড টার্ম প্লাস ফোর্থ টার্ম, এটা যোগফল হওয়ার কথা। তো এখানে ফর্মুলায় বসা, এন মাইনাস ওয়ান মানে এন এর ভ্যালু কত? ফাইভ। ফাইভ মাইনাস ওয়ান হচ্ছে ফোর, মানে এইটা। আর এন মাইনাস টু অর্থাৎ ফাইভ মাইনাস টু হচ্ছে থ্রি, অর্থাৎ এইটা। আগে পরে লিখেছি, একই ব্যাপার যোগের ক্ষেত্রে। বোঝা গেল? তো এই হলো ব্যাপার। এখন আমরা দেখবো জিনিসটা কোথা থেকে শুরু হবে। কারণ আমরা এই থার্ড টার্ম থেকে ক্যালকুলেশনটা করতে পারি। প্রথম দুটো টার্ম আমার ডিফল্ট টার্ম থাকবে, সেটা হচ্ছে জিরো ওয়ান। ওকে, সো ইট স্টার্টস ফ্রম জিরো ওয়ান। এই দুটো আমাদের ডিফল্ট টার্ম। ঠিক আছে? এখানে যদি আমি লিখে দিই, এই দুটো কি হবে? ডিফল্ট টার্মস। এই দুটো আমাদের দেওয়াই থাকবে। তারপরের গুলো আমরা ক্যালকুলেশন করবো, অর্থাৎ থার্ড টার্ম কি হবে, ফোর্থ টার্ম কি হবে, ফিফথ টার্ম কি হবে, এরকম। বোঝা গেছে? তো জিরো ওয়ান থেকে স্টার্ট হয় স্ট্যান্ডার্ড। কোনো কোনো বইতে ওয়ান থেকে স্টার্ট হয়, মানে এই জিরোটার বদলে কি লেখা থাকে, ওয়ান, ওয়ান কমা ওয়ান, এখান থেকে স্টার্ট হয়। বাট ম্যাক্সিমাম বুকে এই জিরো থেকে হয়, আমি তো জিরো দিকেই করাচ্ছি তোদের। ওকে, তো জিরো ওয়ান। এবার আমাকে তোদের বল এরপরে থার্ড টার্মটা কি হবে। ফার্স্ট টার্ম জিরো, সেকেন্ড টার্ম ওয়ান, থার্ড টার্ম কি হবে? এই দুটো যোগফল, অর্থাৎ জিরো প্লাস ওয়ান কত হয়? ওয়ান হয়ে যাবে। তাহলে আমরা কি থার্ড টার্ম পেয়ে গেলাম। এবার যদি আমরা বলি ফোর্থ টার্ম কত হবে, না ফোর্থ টার্ম মানে তার আগের দুটো, তার আগের দুটো মানে কি, তখন এইটাকে আর এইটাকে ক্যালকুলেশন করতে হবে। হ্যাঁ কি না? তাহলে ওয়ান প্লাস ওয়ান কত হয়ে যাবে? টু হয়ে যাবে। আমি এটা মুছে দিচ্ছি। তাহলে পরের টার্মটা কি আসবে? টু আসবে। কারেক্ট। এখন ফিফথ টার্মটা কি হবে? ফিফথ টার্ম মানে তার আগের দুটো টার্ম আমাকে দেখতে হবে। তার মানে এইটা দেখতে হবে আর এইটা দেখতে হবে। তাহলে ওয়ান প্লাস টু কত হয়? থ্রি হয়। তাহলে দেখ, তারপর একটা কি হয়ে গেল? থ্রি হয়ে গেল। আচ্ছা, এটা আমি মুছে দিলাম। এরপরে যদি আমি বলি সিক্স টার্মটা কি হবে, সিক্স টার্ম মানে আমার হচ্ছে এইটাকে দেখতে হবে আর এটাকে দেখতে হবে। সবসময় তার আগে দুটো দেখবো, এই যে টু প্রিভিয়াস নাম্বার। ওকে, তাহলে তিন আর দুই কত হয়ে যায়? পাঁচ হয়ে যায়। তাহলে পাঁচ হয়ে গেল। তাহলে কিভাবে কাজ করছে তোরা বুঝতে পারছিস আশা করি। এইভাবে চলতে থাকবে। এরপরটা পেতে গেলে কি হবে? পাঁচ আর তিনে আট হবে। তারপরটা 13 হবে, তারপরটা 21, এরকম চলতে থাকবে আপ টু এন টার্ম। তাহলে এই সিরিজটাকে বলা হচ্ছে ফিবোনাচি সিরিজ। বোঝাতে পারলাম কিভাবে কাজ হচ্ছে? তাহলে আমাকে কোডিংটা কিভাবে করতে হবে, না আমার একটা সাম বলে ভেরিয়েবল থাকবে। ফার্স্ট আমি জিরো রেখে আসবো। আর সামের মধ্যে আমরা কি করব? এ প্লাস বি করবো। যেখানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। প্রথম মানে ইনিশিয়াল আমাকে এই দুটো কিন্তু ভ্যালু স্টোর করতে হবে এ আর বি এর মধ্যে। তারপরে আমরা এই যে সামটা যেটা পেলাম সেটা প্রিন্ট করে দেবো। কারণ আমাকে এই যে এখানে সামটাই দেখ, এ প্লাস বি করলে জিরো প্লাস ওয়ান পাই, সেই সামটাই তো এখানে প্রিন্ট হয়েছে। এস যেটা, বা আমি লিখতে পারি এস ইউ এন, সামটা এখানে প্রিন্ট হয়েছে। তাহলে আমাকে সিম্পল প্রিন্ট সাম করতে হবে। এর পরের এইটা পাওয়ার জন্য, অর্থাৎ এটাও তো একটা সামই হবে, কিন্তু পাওয়ার জন্য আমাকে ক্যাচ করতে হবে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা ক্যাচ করতে হবে। তার মানে ভালো করে দেখ, এই ভ্যালুটা তখন এ কে দিয়ে দিতে হবে। মানে তখন এ হচ্ছে একে পয়েন্টার করবে না, একে দিতে হবে। আর বি তখন কি কোনটা হয়ে যাবে? এটা বি হয়ে যাবে। মানে বেসিক্যালি সোয়াপ করতে হবে। সোয়াপিং। সোয়াপিং কি করে করবো, না দেখ, এই বি এর যে ভ্যালুটা ছিল সেটা কাকে দিলাম? একে দিলাম। তার মানে এ ইজ ইকাল টু বি। আচ্ছা, আর এই বি কাকে পেলো, না সামের যে ভ্যালুটা ছিল, অর্থাৎ বি ইজ ইকাল টু সাম। এটা আমাদের করতে হবে। ব্যাস হয়ে গেল। ফিবোনাচি শেষ। এটা এবার আমাদের লুপে চলবে একটা। লুপ, এখানে একটা ওয়াইল লুপ লাগিয়ে দিবি। কতক্ষণ চলবে, না ইউজার যতগুলো টার্ম চাচ্ছে, আগে আমরা ইউজার থেকে নিয়ে নেবো টোটাল টার্মসটা, সেটা আমরা এন এর মধ্যে সব তুলে নিলাম। ঠিক আছে? ইউজার যদি বলে পাঁচটা টার্ম, তাহলে আমাকে পাঁচটা টার্ম প্রিন্ট করতে হবে।
এবার এই দুটো কিন্তু প্রথম দুটো যেহেতু ডিফল্ট টার্ম, সেটা আমাকে বাইরে প্রিন্ট করে আসতে হবে, তারপর বাকি হচ্ছে কিনা এগুলো প্রিন্ট করতে হবে। ওকে, তো মানে যদি ইউজার বলে n ইজ ইকাল টু 5, আমি তো বাইরে দুটো প্রিন্ট করে আসছি, আমাকে লুপের মধ্যে আর তিনটে প্রিন্ট করতে হবে, তাহলে তো টোটাল 5 পেয়ে যাবো। একটা কাউন্টার ভেরিয়েবল তুই লাগাতে পারিস। তো কাউন্ট লেস দ্যান ইকুয়াল টু, এবার যা রেঞ্জ থাকবে তার থেকে 2 ঘর কম চলবে, তাহলে n-2 চলবে। কেন n-2? কারণ বললাম এই যে দুটো টার্ম তো আমি আগে থেকেই বাইরে প্রিন্ট করে আসছি, লুপে তো প্রিন্ট করতে পারবো না, লুপে প্রিন্ট করলে বারবার 0 1 0 1 প্রিন্ট হবে, তাই না? তো আমার ইউজার যতগুলো টার্ম চাইবে টোটাল, তার থেকে যেহেতু দুটো আমি আগেই প্রিন্ট করে আসছি, তাই জন্য -2। বোঝা গেল? তো এই হলো কোড। এবার যদি আমরা প্র্যাকটিক্যাল দেখি দেন বোঝা যাবে। তাহলে প্রথমে আমাকে টোটাল টার্মস গুলো জানতে হবে, মানে ইউজারের থেকে আমি নেবো। তাহলে আমি লিখলাম ইন্ট ইনপুট, এখানে একটা মেসেজ প্রিন্ট করে দিতে পারি, লেটস সে এন্টার দা টোটাল নাম্বার অফ টার্মস। ঠিক আছে, এরকম একটা মেসেজ প্রিন্ট করে দিলাম, এর মধ্যে তাহলে চলে আসলো। এইবার আমি বললাম এর মধ্যে আর বি এর মধ্যে আমাকে ভ্যালু দিয়ে আসতে হবে। এর মধ্যে ফার্স্টে কত দেবো? 0 দেবো। আর বি এর মধ্যে ফার্স্টে কত দেবো? 1 দেবো। এখন এই ভ্যালু দুটো তো আমার সিরিজের প্রথমে অলওয়েজ থাকবে, তাই জন্য আমি বাইরে প্রিন্ট করে দিতে পারি কিনা এ কমা বি। এবার একটা ধর আমি নিউ লাইন চাইছি না, তাই জন্য এই প্যারামিটার লাগিয়ে আমি এখানেই রাখলাম স্পেস, কারণ এর পরের গুলো অ্যাড হবে যখন প্রিন্ট দিয়ে এরপরই অ্যাড হবে, মানে পাশাপাশি। ঠিক আছে, এইবার আমাদের কি চলবে? লুপ চলবে। আচ্ছা, লুপ আমি তাহলে ওয়াইল লুপ লাগাবো জাস্ট এই টার্মগুলো দেখার জন্য। আমি বললাম একটা কাউন্ট বলে ভেরিয়েবল নেবো, কাউন্টটা কতক্ষণ চলবে না লেস দ্যান ইকুয়াল টু ইউজার এন ভ্যালু দিয়েছে তার থেকে 2 ঘর কম, কারণ আমি দুটো ভ্যালু এখানেই প্রিন্ট করে দিয়ে আসছি, তাই না? আচ্ছা, কাউন্টারটা তো আগে ইনিশিয়ালাইজ করতে হবে আমাকে, তাহলে কাউন্ট ইজ ইকাল টু 1 করে দিলাম। ঠিক আছে, মানে 1 2 3 4 5 এরকম ভাবে চলবে। ঠিক আছে, তাহলে এটা while লুপ। লুপের মধ্যে ঢুকলো, ফার্স্টেই ওর কাজ কি না সাম বের করা, তাহলে s ইজ ইকাল টু s ফর সাম। আমরা কি লিখবো না a প্লাস বি, এ আর বি এর মধ্যে 0 আর 1 আছে, সেটাকে সিম্পলি সাম করে দেবে। তাহলে আমি বাইরে একটা s বলে ভেরিয়েবল লিখে আসলাম যার মধ্যে 0 ইনিশিয়ালাইজ করলাম। ওকে, বুঝতে পারলাম। এবার আমার কাজ কি সিম্পল সামটাকে প্রিন্ট করে দেওয়া, তাহলে এসটাকে আমি প্রিন্ট করে দিলাম, এবং যেহেতু পাশাপাশি চাইছি আমি, তাহলে এন প্যারামিটার লাগিয়ে দিলাম এবং একটা স্পেস দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে সামটা প্রিন্ট করলো। সাম প্রিন্ট করার পরে ভ্যালুগুলোকে আমাকে সোয়াপিং করে নিতে হবে, অর্থাৎ এর মধ্যে কার ভ্যালু দিতে হবে? বি এর ভ্যালুটা দিতে হবে, আর বি এর মধ্যে কার ভ্যালুটা দিতে হবে? সামের যে ভ্যালুটা ছিল সেটা দিয়ে দিতে হবে। তাহলে সোয়াপিং হয়ে গেল। আর যেহেতু এখানে কাউন্টারটা আমার চলছে, কাউন্টারটাকে প্রতিবার বাড়াতে হবে, তাহলে কাউন্টটাকে আমরা প্রতিবার 1 ঘর করে বাড়ালাম। সিম্পল লজিক, ওয়াইল লুপ যেমন ভাবে চলে। এটা ওয়াইল লুপের ক্ষেত্রে কি হয়? এটা হলো ইনিশিয়ালাইজেশন, এটা হলো কন্ডিশন চেকিং, আর এটা হলো ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। এই তো তিনটে পার্ট হয় লুপে। ঠিক আছে, তো এটা বেসিক ব্যাপার। আর এখানে আমাদের মেন লজিকটা লাগালাম। ওকে, তো এবার যদি আমি প্রিন্ট করি, দেখ বলছে এটা টোটাল নাম্বার অফ টার্ম, আমি দিলাম লেটস সে 7 দিলাম। 7 দেখ প্রিন্ট করেছে। প্রথম 7টা টার্ম কি কি হবে না 0 1 1 2 3 5 8, 1 2 3 4 5 6 7, টোটাল 7টা টার্মই কিন্তু প্রিন্ট করেছে, অর্থাৎ 8 অবধি ঠিকঠাকই আছে। দেখ 0 প্লাস 1 1, 1 প্লাস 1 2, 1 প্লাস 2 3, 2 প্লাস 3 5, 3 প্লাস 5 8। বোঝা গেল? একদম কাজ করছে ঠিকঠাক। এখন এই কোডটাকে তোরা চাইলে ছোটও করতে পারিস। কি করে পারিস? তোকে আমি কিছু ট্রিক শিখিয়েছিলাম পাইথনে যেরকম ভাবে লেখানো যায়। যেমন দেখ এ আর বি দুটো ভ্যালু আমরা আলাদা করে ইনিশিয়ালাইজ করেছি, তো এরকম না করে আমরা সিম্পল এরকম লিখতে পারি, লেটস সে a কমা b ইজ ইকুয়াল টু 0 কমা 1, এরকম লিখতে পারি। তার মানে ইনিশিয়ালাইজ হয়ে গেল তো। আবার এখানে দেখ a ইজ ইকুয়াল টু b, b ইজ ইকুয়াল টু s। সোয়াপিং এর জন্য কেন আমি দুটো লাইন লিখবো? আমি তো সিম্পল লজিক জানি, a কমা b ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? b কমা s। এভাবে করলেও হবে। বোঝা গেছে? আমি ওইভাবে ভেঙে ভেঙে দেখাচ্ছিলাম তোদের যাতে বুঝতে সুবিধা হয়। মানে কি, ফার্স্টে এর মধ্যে বি এর ভ্যালু গেল, তারপরে বি এর মধ্যে কার ভ্যালু গেল? এস এর ভ্যালুটা গেল। জানিস তো এগুলো আমি অপারেটর কিন্তু পড়িয়েছি। আচ্ছা, এই হলো ব্যাপার। এটা আরেকটা ভাবে করা যায়, যেটা কি হয় না লুপের মধ্যে আমরা সবকটা ভ্যালু প্রিন্ট করতে পারি। মানে এখানে যেমন 0 আর 1টা আমরা বাইরে প্রিন্ট করে আসছিলাম, এই যে কই গেল এখানটা প্রিন্ট করে আসছিলাম, এবার এটা আমরা বাইরেও করবো না, পুরো সিরিজটাই লুপে প্রিন্ট করবো। ঠিক আছে, এটাও একটা হয়। তো দেখ আমি দেখাচ্ছি, এটা কপি করে এখানে পেস্ট করলাম, কিছুই না। তো আমি এটা এখানে এটা কেটেও দিলাম, বাইরে আর প্রিন্ট করার দরকার নেই আমাদের। ঠিক আছে, দেখ সামটাও আমি আর করবো না, এখানে আরো ছোট করছি কোডটাকে, মানে যতটা ছোট করা যায়। এখন এই কাউন্টের লজিকটা কি হবে? তাহলে সিম্পল, যদি 1 থেকে শুরু হয় আমরা এন অব্দি যাবো, কারণ দুটো ভ্যালু তো আর বাইরে আর প্রিন্ট করিনি, তাই না? তো এখানে প্রিন্ট স্টেটমেন্টটা কি করা হয় দেখ, এটাও আমি কেটে দিচ্ছি সামটা। এখানে এর ভ্যালুটা প্রিন্ট করে দেওয়া হয়, মানে ওই যে এ ভেরিয়েবলটা আছে এই পুরো সিরিজটাকে প্রিন্ট করতে পারে। ওকে, আর এখানে যেমন স্ব্যাপিং আছে, এস এর জায়গায় আমি এখানে এ প্লাস বি লিখে দিলাম, একই তো ব্যাপার। এস ইজিক্যাল টু এ প্লাস বি লিখেছিলাম, সেটা না করে আমি ডাইরেক্ট এ প্লাস বিটা এখানে লিখলাম, সেটা স্টোর হয়ে যাচ্ছে। দেখ এখানে যদি এখন রান করি আমরা, এটা টোটাল নাম্বার অফ টার্মস আমি 7 দিচ্ছি, দেখ সেম জিনিস প্রিন্ট হয়েছে, সেম জিনিস প্রিন্ট হয়েছে। বোঝা গেল? তো এটাও একটা আরো অপটিমাইজড লজিক, এটা ভালো লাগবে। এবার আমরা যদি একদম বেসিকটা দিয়ে যদি ভাবি, তাহলে এরকম হয়তো তোদের কাছে সোজা লাগবে। এটাও ইজি, তোরা বাইরে ডাই রান করবি, তাহলে ডাই রান করে বলবি বুঝতে পেরেছিস কিনা, তাহলে আমি পরে আবার বুঝিয়ে দেবো। আমাকে কমেন্ট করে বলবি বা গ্রুপে বলবি, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে জয়েন করে যাওতে, ওখানে আমি জানাটা বুঝিয়ে দেবো। ঠিক আছে, এটাও ভালো লাগবে। পুরো এটাকে ডাই রান করবি, দেখবি এই ভ্যালুটা সব করে কন্ট্রোল করতে পারে। ওকে,
তো এই ছিল আজকের প্রবলেম, ফিবোনাচি সিরিজ। এটাও খুব ইম্পর্টেন্ট প্রবলেম, পরীক্ষায় কিন্তু দিতে পারে। ঠিক আছে? তো বাড়িতে প্র্যাকটিস করাটা দরকার। ওকে, তো থ্যাংকস ফর ওয়াচিং।